করা হবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই সর্বপ্রথম আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করা হবে। দিনাজপুরে কোন স্বাভাবিক রাখা আমাদের অগ্রাধিকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেই সময় কিন্তু প্রতিষ্ঠিত বঞ্চিত হয়েছে। আমরা এই অতীতে চাই। দিনাজপুরের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে প্রিয় সাংবাদিকবৃন্দ, এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সর্বপ্রথম আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করা হবে। দিনাজপুরে কোনো চাঁদাবাজ মাদক ব্যবসায়ী স্থান হবে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহায়তা কামনা করছি। এবং এই আসনটি আপনারা জানেন আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার ছিল। উনার অসুস্থতা এবং ইন্তেকালের মধ্য দিয়ে জনাব তারেক রহমান সাহেব এই 3 আসনের এমপি মনোনয়ন কিন্তু আমাকে দিয়েছে, এটা আপনাদের সকলেরই জানা। ইনশাল্লাহ আপনাদের সহায়তা অবশ্যই চাই। সেই ক্ষেত্রে যে আমার এগোতে যেই পথে বাধাগুলো হবে সেইগুলো কিন্তু আপনাদের সহায়তা নিয়ে আমি সমাধান করে এগোবো। তবে আমাদের ইতিমধ্যেই যেহেতু দিনাজপুর কৃষিভিত্তিক এলাকা, এখানে কৃষি পণ্যভিত্তিক এলাকা, এখানে কিন্তু কৃষিভিত্তিক শিল্প কলকারখানা ইনশাল্লাহ করে তোলা হবে। এটি আমাদের দলীয় চেয়ারপারসনেরও অঙ্গীকার। পাশাপাশি আমাদের এখানে যে নারী কুটির হস্তশিল্প আছে সেগুলো আমরা পুনরায় চালু করে আমাদের বেকার বোনদের জন্য কর্মসংস্থান, পাশাপাশি আমাদের এখানে যে অর্থনৈতিক জোন সেটি আমরা ইনশাল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেটি চালু করে সেখানে আমাদের যারা বিজনেস পার্টনারগুলো হবে তাদের মাধ্যমে শিল্প কলকারখানায় কাজ করে ইনশাল্লাহ আমরা বেকার যুবক ভাই বোনদের জন্য বেকার সমস্যার সমাধানের রাস্তা ইনশাল্লাহ